হাই গাইস, দেখতেই পাচ্ছেন এই মাত্র ব্যারিস্টার সুমনের সকল পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে তার নিজ এলাকা থেকে। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন ব্যারিস্টার সুমনের কি হবে তা দেখতে চাইলে আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন। সেই মার দিচ্ছে পয়সা মনে হচ্ছে আসো আসো ভোট দেওয়ার ক্ষমতা ওদের নাই। আমাদের মতো লোক এখান থেকে পলে বেড়াচ্ছে। মানুষের গোল ঘর বগর দিছি। আমার মাকে বলছে তোমার ছেলেকে পাওয়ার সঙ্গে গুলি করবো, আমার নামে কোনো কেস নাই। সরকারে যারা এখানে আওয়ামী লীগ করছে তাদেরকেই দিতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। এই পরাজয়ের ক্ষেত্র নয়, এই বিগত দিনে আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রী আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। এই খুনি হাসিনা পৃথিবীর যে প্রান্তিক ঘাট সেখান থেকে নিয়ে এসে ফাঁসির কাস্টডিতে ফাঁসি দিয়ে আমরা চাইলে বাংলাদেশে যে আরো হয়েছে করতে পারতাম। আমরা ওই সমস্ত আওয়ামী লীগ কুত্তা বাহিনীর মতন নই। আমরা চাই না এখানে কারো ক্ষতি হোক। আমরা চাইলেই 5 মিনিটের মধ্যে কাছারি চালিয়ে কিন্তু আমরা সেটা করবো না। আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিল করছি। এই সরকারের প্রতি এই দেশের জনগণ অনাস্থা করেছে। আমরা তাদেরকে ছাত্রছাত্রী সহ যারা অভিভাবক যারা নেমেছে
মাসের ঘুষ বাদ দেন। আমরা আপনারা আমাদের যদি খেপান আমরা খেপা বাঘ হয়ে যাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন এই খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 16 বছর হলে বাংলার আপামর জনগণ তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। এক পর্যায়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, কমল শিশুরা রাস্তায় নেমে পড়ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সাথে একাত্মতা ঘোষণা করছে। তাই নয়, আমরা তাদের গৃহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে এই খুনি হাসিনা আমাদের ছেলে মেয়েদের যতগুলো কোমলমতি বাচ্চা শিশুদের হত্যা করেছে, তার কারণে এই খুনি হাসিনার ফাঁসি চাই। এই খুনি হাসিনা পৃথিবীর যে প্রান্তিক থাকুক না কেন, তাকে এই দেশে নিয়ে এসে যেন যে সকল ছাত্রছাত্রীদের অর্ডার দিয়ে গুলি করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করা হয় এবং তা ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আজকের এই আমাদের আলোচনা সভায় উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই এবং মুহূর্তে আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন এবং পরবর্তী যেগুলো কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। দেরি করে এলো মূর্খ সবাই এখানে সমাপ্ত।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোকাররম হোসেন আকন্দ। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই দিনটা আপনাদের জন্য কেমন লাগছে? আমাদের কি ভালো লাগার বিষয় নয়? আপনারা জানেন আজ 15 দিন হলে বাড়িতে আমার থাকা নাই। গত রাত্রিতে আমার বাড়ি অ্যাটাক করার কথা ছিল, তাহলে আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি, আপনারাও বেঁচে আছেন। আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। দেশের পরিস্থিতি আল্লাহর রহমত ভালো হয়ে গেছে। সবার যার যার যে অবস্থায় আছে সেই অবস্থায় তারা তাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। কাকু আর টেনশন করতে হবে না, কাকু আর বিপদগামী করতে কেউ পারবে না। আপনারা আমরা যখন যেভাবে ডাকি সেভাবে সাড়া দেবেন ইনশাআল্লাহ। আজকে যদিও বা আমাদের কর্মসূচি ছিল না, তবু আমরা আপনাদের সবার আনন্দের জন্য আমরা এই কর্মসূচিটা করলাম। কারণ আমাদের যেটাই করতে হয় সেটা দলের লিডারদের পরামর্শই করতে হবে। আরেকটা বিষয় হলো কি, আপনারা আবার যেতে চাচ্ছেন, এটা দেওয়া যাবে না। হঠাৎ কারোর দ্বারা কারো কোথাও আপত্তিকর ঘটনা ঘটবে, তখন আমরাই অশান্তি থাকবো। আপনারা এই পর্যন্তই সুখে থাকেন, শান্তিতে থাকেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। করছি বন্ধুরা, আপনারা জানেন এই খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 16 বছর হলে বাংলার আপামর জনগণ তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। এক পর্যায়ে আমাদের কমল ছোট ছোট ছেলে মেয়েরা, কমল শিশুরা রাস্তায় নেমে পড়ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সাথে একত্রতা ঘোষণা করছে।